হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ রুবি আর আমি আজকে আপনাদের মধ্যে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো এই ভিডিওটার মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রপার ওয়েতে কীভাবে ভিডিও এসইও করবে। দেখুন, আপনারা যখন ভিডিও ছাড়েন, যদি এসইও না করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে 1K 2K ভিউজ আসবে, কিন্তু তারপরে ভিউজ আসবে না। সব সময় ভিউজটা গ্রোথে রাখার জন্য আপনার কিন্তু এসইও করা দরকার। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো চলো, প্রথমে তোমাদেরকে একটা ভিডিও আপলোড করে দেখাই। এসইও করার জন্য তো একটা ভিডিওর দরকার। আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য কিভাবে ভিডিও আপলোড করবে একটা ভিডিও আমি নিয়ে নিয়েছি। এবার আমি ক্যাপশন ইয়োর শর্ট মানে টাইটেল, তুমি কি টাইটেল দিতে চাও তোমার ভিডিওর সময় দেখেছি টাইটেল দেবে। তো এটা হচ্ছে আমার বেবির বার্থের পরের ফার্স্ট ফটো, তো আমি এটা দেব আফটার বার্থ ফার্স্ট পিক বাবু। ওকে, তারপরে একটা বার দিয়ে দেব, বার দিয়ে লিখবো ইউটিউব শর্টস। ঠিক আছে, আপনারা একটু একটু খেয়াল করে দেখবেন, তাহলে দেখবেন আপনাদেরও ভিডিওতে ভিউজ আসবে, আপনাদের চ্যানেল গ্রো করবে। ঠিক আছে, তো ইউটিউব শর্টস লেখার পর লিখবো আমি নিউবর্ন। যেহেতু ফার্স্ট হ্যাশট্যাগটা আমি নিউবর্ন দিয়েছি এই কারণে, যেহেতু আমার বাবুর ফটোটা ফার্স্টে নিউবর্নের, তার জন্য। তারপরে দিয়েছি শর্টস ফিডস ইউটিউব শর্টস। তারপরে এখানে আপনারা যে কোনো একটা কিছু দিতে পারেন, ভাইরাল এমন কিছু দিতে পারেন হ্যাশট্যাগ, তো আমি দিলাম না। তারপরে দেখো অডিয়েন্সটা তুমি সবসময় নট মেড ফর কিডসে রাখবে। ঠিক আছে, এবার দেখো এখানটায় রিলেটেড ভিডিও, মানে তুমি যদি তোমার কোনো ভিডিও রিলেটেড করতে চাও তাহলে এই ভিডিওটাতেও ভিউজ আসবে। পাবলিক যখন তোমার এই ভিডিও দেখবে, নিচে কিন্তু ওই ভিডিওর লিঙ্কটাও আসবে। যখন পাবলিক ওই লিঙ্কটাতে ক্লিক করবে তখন ওই ভিডিওতেও ভিউজ আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছ শর্টস রিমিক্স, এটা তুমি অন করে রাখবে। কেউ তোমার শর্ট রিমিক্স করলে তোমার ফেস ভ্যালুটাও বাড়বে। কমেন্টটা দেখছো, কমেন্টটা তুমি সবসময় বেসিকে রাখবে। বেসিকে রাখলে কী হবে, যখন কেউ খারাপ কমেন্ট করবে ইউটিউব অটোমেটিক্যালি এটাকে হাইড করে দেবে। ঠিক আছে, তারপরে তুমি আপলোড করে দেবে। তো আমি এই ভিডিওটা আপলোড করবো না, অলরেডি আমার আপলোড করা আছে। তো ওই দেখো উপরে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা আপলোড করা হচ্ছে ইসলামিক শর্ট গজল। তো আমি প্রথমে টাইটেলটা কপি করে নিয়ে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমার টাইটেলটা কপি করে আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার ট্যাগ দেবো, মানে কিওয়ার্ডগুলো দেবো। কিওয়ার্ড দেওয়ার জন্য আমি ইওর কিউরিয়াস বলে লিখে দিলাম। এবার চলে যাবো গুগলে গিয়ে সার্চ করবো র্যাপিড ট্যাগস। এখান থেকে আমি আমার ভিডিওর কিওয়ার্ডগুলো নেব। তো র্যাপিড ট্যাগসে সার্চ করে প্রথম লিঙ্কটাতে ক্লিক করে আমি চলে এলাম যে মেইন পেজে আসার পর আমি এখানে সার্চ করবো বেঙ্গলি গজল শর্টস। তো কতগুলো কিওয়ার্ড চলে এসেছে। এই কিওয়ার্ড বর্তমানে যে কিওয়ার্ডগুলো ইউটিউবে ভাইরাল আছে তা সেই কিওয়ার্ডগুলো চলে এসেছে। তো আমি এটা কপি করে আমি চলে যাব আবার আমার ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমি এবার কমা কাট করে ভিডিওগুলো মানে কিওয়ার্ডগুলো আমি সাজিয়ে নেব। ঠিক আছে, তো কিওয়ার্ডগুলো এভাবে কাট করে কি কমা কাট করবে, কিওয়ার্ড কাট করবে না, কমা কাট করে কিওয়ার্ডগুলো সাজিয়ে নেবে। কারণ একসাথে তুমি ট্যাগগুলো ইউজ করতে পারবে না। এই নিচের দিকটা আমার লাগছে না, তার জন্য আমি কাট করে দিলাম। আর হ্যাশট্যাগুলো কাট করিনি, হ্যাশট্যাগুলো একটু স্পেস দিয়ে নিচে নিয়ে এসে আরও কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। আর এটা মনে রাখবে, তোমরা যখন হ্যাশট্যাগ ইউজ করবে 15টার বেশি হ্যাশট্যাগ কিন্তু ইউজ করবে না। 15টার কম কিন্তু ইউজ করতে পারবে, 15টার বেশি করতে পারবে না। এরপরে হচ্ছে সেট ভিজিবিলিটি সেট করবে। এবার তুমি কোন টাইমে তোমার ভিডিও আপলোড করতে চাও, প্রপার একটা টাইম রাখতে হবে। যে টাইমে তোমার অডিয়েন্স থাকে অ্যাক্টিভ সেই টাইমে তুমি সিলেক্ট করবে। তো আমি 10:30 সিলেক্ট করেছি সকাল, আমি 10:30 দিই। আর এটা সিলেক্ট অডিয়েন্স নট ফর মেড কিডস অ্যান্ড ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। আমি এখানে ওভার 18 মানে এই যে কোনো ব্যবধান রাখিনি, অ্যান্ড বাচ্চাদের জন্য এই ভিডিওটাও নয়। ঠিক আছে, তারপর রিলেটেড শর্টস। তো আমি রিলেটেড শর্টস আমি একটা ভিডিও রিলেট করে দিলাম। অ্যান্ড অ্যাড টু প্লে লিস্ট, আমার প্লে লিস্ট যেহেতু এটা শর্ট ভিডিও চ্যানেল, আমার এখানে প্লে লিস্টের কোনো দরকার নেই, প্লে লিস্ট ক্রিয়েট করিনি। আপনাদের ব্লগ চ্যানেল হলে করতে পারেন। ঠিক আছে, এবার আমি মোর অপশানে ক্লিক করে প্রথমে দেখো অ্যাড ট্যাগস, যে আমি ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো আমি সাজিয়েছিলাম সেগুলো আমি আবার ট্যাক্সে দিয়ে দেব। তো এখান থেকে আমি 4-5 লাইন করে কপি করে নিয়ে নিলাম। আর এবার সিলেক্ট করব করে এক লাইন রেখে মানে একটা কিওয়ার্ড রেখে আমি কাট করে দেব। তাহলে আমার কিওয়ার্ডগুলো এভাবে মানে সাজানো হয়ে যাবে। তো আপনারা যখন কিওয়ার্ড দেবেন তখন একটু ধীরে সুস্থে করবেন, এত তাড়াহুড়ো করবেন না। আমার ভিডিওটা অনেক লম্বা, তার জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তাড়াহুড়ো করলে হবে কি আপনার কিওয়ার্ড সবগুলো এলোমেলো হয়ে যাবে। তো
আপনাকে আবার প্রথম থেকে করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে শর্ট রিমিক্স, এটা হচ্ছে এটা তুমি অ্যালাউ করে দেবে। অ্যালাউ করলে হবে কি, পাবলিক যখন তোমার ভিডিও রিমিক্স করবে তোমার ফেস ভ্যালুটা বাড়বে, তোমার চ্যানেল গ্রোথ করবে, অনেক পাবলিক তোমাকে চিনতে পারবে, তাহলে গিয়ে তোমার চ্যানেল গ্রোথ করবে, ঠিক আছে। তো আবার অনেকে আছে যে রিমিক্স করে ভিডিও নিয়ে খারাপ মানে কিছু আছে, তো এরকম কিছু হলে আমি পরে একটা ভিডিও তৈরি করবো এটা এই নিয়ে আর কি। তারপরে হচ্ছে দেখো ক্যাটাগরি তুমি তোমার ভিডিও অনুযায়ী তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও করছো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি কমেডি ফানি ভিডিও যদি ইউজ করো তাহলে তুমি কমেডিটা সিলেক্ট করতে পারো। আমি ফানি অ্যান্ড কমেডি ভিডিও বানাই, তার জন্য আমি কমেডি সিলেক্ট করলাম। যদি এডুকেশন নিয়ে তুমি কিছু বোঝাতে চাইছো, কিছু প্রেজেন্টেশন করতে চাইছো, তো সেটা তুমি এডুকেশন রাখতে পারো, আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রাখতে পারো। আবার যদি ব্লগ চ্যানেল হয় সেটা তুমি পিপল অ্যান্ড ব্লগসে রাখতে পারো। আবার যদি অ্যানিমেলসে ভিডিও দিতে চাও সেটা তুমি পেট অ্যান্ড অ্যানিমেলসে দিতে পারো, ঠিক আছে। এখন তোকে এখানে কমেন্টস তুমি সবসময় বেসিকে রাখবে। বেসিকে রাখার কারণ হলো যখন কেউ তোমার ভিডিওতে মানে খারাপ কমেন্ট করবে তখন ইউটিউব অটোমেটিকলি এটা কমিউনিটি গাইডলাইন্স থেকে হাইড করে দেবে। এখানে দেখো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস, তো এখানে তুমি কি তোমার এই ভিডিওতে কে কতটা লাইক করছে সেটা তুমি কি পাবলিককে দেখাতে চাও, মানে শো রাখতে চাও। যদি রাখতে চাও তাহলে টিকমার্ক করে দেবে, যদি রাখতে চাও না তাহলে টিকমার্কটা অফ করে দেবে, তারপরে বেরিয়ে এসে সেভ করে দেবে। এই হচ্ছে প্রপার ওয়েতে ভিডিও এসইও করা। এইভাবে আপনারা ভিডিও এসইও করে দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি 1 সপ্তাহ নয় 2-3-4 ঘন্টার মধ্যে আপনার ভিডিওতে গ্রোথ আসবেই। আপনার ভিডিও গ্রো করবে, চ্যানেল গ্রো করবে অ্যান্ড আপনার ভিডিওতে ভিউজ আসবে, এটা আমি গ্যারান্টি সহ বলছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তো আজকের জন্য বিদায় নিলাম, টাটা বাই বাই, খুদা হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।